আচ্ছা, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের আবু সাইদ গেটের পাশের রাস্তাটা। এই যে দেখেন রাস্তার কি অবস্থা। সামান্য বৃষ্টি হয়েছে এইখানে পুরোপুরি এটা রাস্তা নাকি খাল এটা আসলে বোঝা আসলেই মুশকিল। অ্যাকচুয়ালি এটা কি খাল নাকি রাস্তা এটা আসলেই বোঝা মুশকিল। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে ডাইরেক্ট জিপি হেডকোয়ার্টারের পাশ দিয়ে সোজা গেছে। এই যে বাম পাশে হচ্ছে সামনে যে টি স্পোর্টস দেখা যায়, ওটা বামে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই যে এই হইলো রাস্তার অবস্থা। হ্যাঁ, আর একটু যদি দেখাই, এই যে বাইকগুলো এখানে ডুবা, কিন্তু বাইকগুলো ডুবা, প্লাস হচ্ছে এই যে ওই সাইডে যে রিক্সা যে চলে ওই রাস্তাটা কিন্তু কিন্তু পানিতে ডুবা, ওখানে কিন্তু মানুষও হাঁটে। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটু দেখানোর চেষ্টা করি। এই যে এই হইলো অবস্থা আবু সাইদ গেটের সামনের রাস্তা, যমুনা ফিউচার পার্কের আবু সাইদ গেটের অপোজিট সাইডের রাস্তাটার হলো এই অবস্থা এই সামান্য বৃষ্টিতে। এটা কি রাস্তা নাকি খাল সেটা বোঝাই আসলে মুশকিল। ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া হচ্ছে যমুনা ফিউচার পার্কের, প্লাস হচ্ছে সরি এরিয়া না, সবচেয়ে বেস্ট এরিয়া কিন্তু একটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল। সেইখানের রাস্তা যদি এইরকম অবস্থা হয়, কি বলবো আসলে, কি বলার আছে আমাদের। এই যে পুরো রাস্তাটা কিন্তু এখন কিন্তু মানে মানে এটা কিন্তু পানির নিচে। হ্যাঁ, এখানে কিন্তু মানুষ হাঁটতে পারবে না, হাঁটতে পারবে তবে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই যে দেখেন রিক্সাওয়ালা মামার পায়ের পাতা কিন্তু ডুবে আছে। এই যে আমি একটু দেখাই, দেখছেন রিক্সাওয়ালা মামার পায়ের পাতা ডুবা। এই মামা সরেন সরেন। এই যে দেখছেন কি অবস্থা, দেখছেন এই হলো অবস্থা। ওকে।